প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্ব রাজনীতিতে যখন পারমাণবিক শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে, তখন সমুদ্রের গভীরে এক বিশাল কৌশলগত শক্তি তৈরি করছে ভারত। ভারতের নৌবাহিনী এবার দ্রুত গতিতে তৈরি করছে ১৩,০০০ টনের বিশাল পারমাণবিক সাবমেরিন। এই নতুন সাবমেরিনগুলো শুধু যুদ্ধজাহাজ নয়, এগুলো ভারতের নিউক্লিয়ার ট্রায়াডের সবচেয়ে শক্তিশালী অংশ হয়ে উঠতে পারে। কেন ভারত এত দ্রুত সাবমেরিন বানাতে চাইছে? কেন এই প্রকল্পে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এবং এর ফলে চীন ও পাকিস্তানের সাথে শক্তির ভারসাম্যে কী পরিবর্তন আসতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের নতুন S5SSBN পারমাণবিক সাবমেরিন প্রকল্প, এর প্রযুক্তি, সামরিক গুরুত্ব এবং এর পিছনে বড় ভূ-রাজনৈতিক বার্তা। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, নিউক্লিয়ার ট্রায়াড। এই ৩ ধরনের প্ল্যাটফর্মে পারমাণবিক অস্ত্র মোতায়েন সক্ষমতা: স্থলভিত্তিক মিসাইল, আকাশপথে বোমারু বিমান, সমুদ্রের গভীরে সাবমেরিন। এই ৩টির মাধ্যমে সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী অংশ হল সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্র। কারণ শত্রু যদি স্থলভিত্তিক ঘাঁটি ধ্বংস করে দেয়, সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন থেকে প্রতিশোধমূলক হামলা করা সম্ভব। এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো যেমন ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না সবাই তাদের পারমাণবিক সাবমেরিন বহন দ্রুত বাড়াচ্ছে। ভারতে প্রথম পারমাণবিক সাবমেরিন, ভারতের এই যাত্রা শুরু হয়েছিল এয়ার আরিহান্ত ক্লাস সাবমেরিন দিয়ে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত দুটি সাবমেরিন হলো আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাত। এই সাবমেরিনগুলো ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা ভিত্তি তৈরি করছে, কিন্তু এগুলো ওজন প্রায় ৭,০০০ টন এবং প্রযুক্তিগতভাবে এগুলো এখন তুলনামূলক ছোট। এখন ভারত সেই সক্ষমতাকে এক ধাপ নয়, ২ ধাপ এগিয়ে নিতে যাচ্ছে। ভারত যখন তৈরি করছে নতুন S5 ক্লাস SSBN সাবমেরিন, এই সাবমেরিনগুলোর সম্ভাব্য ওজন হতে পারে ২৩,০০০ টন, অর্থাৎ আগের S4 ক্লাসের তুলনায় এটি হবে প্রায় ২ গুণ বড়। এর ফলে ৩টি বড় সুবিধা পাওয়া যাবে: বেশি মিসাইল বহন করার সক্ষমতা থাকবে এতে, এই সাবমেরিনে অনেক বেশি ব্যালিস্টিক মিসাইল রাখা যাবে। এছাড়া বেশি রেঞ্জ, দীর্ঘ পাল্লার মিসাইল বহন করার ফলে ভারত সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে পারবে। উন্নত স্টেলথ প্রযুক্তি, নতুন ডিজাইন সাবমেরিনকে আরও নীরব এবং অদৃশ্য করার শক্তি প্রদান করবে। দ্রুত নির্মাণের পরিকল্পনা: এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নির্মাণের গতি। আগের সাবমেরিনগুলো তৈরি করতে অনেক সময় লেগেছিল, যেমন আইএনএস আরিহান্ত তৈরি করতে অপারেশনাল হতে প্রায় ১৫ বছর লেগেছিল, কিন্তু এখন ভারত সেই সময় কমিয়ে আনতে চাইছে। ভারতের সরকারি জাহাজ নির্মাতা কোম্পানি কোচিন শিপবিল্ডার্স লিমিটেড এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথম S5 সাবমেরিন তৈরি হতে পারে প্রায় ৭ থেকে ৮ বছরের মধ্যে। তারপর আরও ২ থেকে ৩ বছর সমুদ্র পরীক্ষা হবে। এর প্রকল্প শুধু সামরিক উন্নয়ন নয়, এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তা, বিশেষ করে ২ দেশের জন্য। চীন ইতিমধ্যে বড় পারমাণবিক সাবমেরিন বহর তৈরি করছে। তাদের টাইপ 094 এবং টাইপ 096 সাবমেরিন ভারত মহাসাগরে সক্রিয় হতে শুরু করেছে। ভারতের S5 প্রকল্প মূলত সেই শক্তির ভারসাম্য বজায় রাখার একটি কৌশল। পাকিস্তানের কাছে এখনও পারমাণবিক সাবমেরিন নেই, তারা মূলত স্থলভিত্তিক পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভর করে। ভারতের S5 সাবমেরিন বহর পাকিস্তানের ওপর স্ট্র্যাটেজিক ডিটারেন্স আরও শক্তিশালী করবে। ভারতের পরিকল্পনা হলো ভবিষ্যতে ৬টি S5 ক্লাস সাবমেরিন তৈরি করা। এগুলো অপারেশনাল হলে ভারত এটি শক্তিশালী সামুদ্রিক পারমাণবিক প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারবে। এর ফলে ভারত মহাসাগরে আধিপত্য বাড়াবে, চীনের নৌ উপস্থিতি মোকাবিলা করবে এবং তার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করবে। ভারতের S5SSBN প্রকল্প শুধু একটি সাবমেরিন নির্মাণ কর্মসূচি নয়, এটি ভবিষ্যতের সমুদ্রভিত্তিক কৌশলগত শক্তি গড়ার পরিকল্পনা। ১৩,০০০ টনের এই সাবমেরিন যখন সমুদ্রের গভীরে টহল দেবে, তখন সেটি হবে ভারতের নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিরক্ষা ঢাল। আর এই প্রকল্প সফল হলে ভারত শুধু আঞ্চলিক নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন শক্তি হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।